ওকে, ফার্স্টে আমরা প্রজেক্ট ক্রিয়েট করব। ওয়েবে যাওয়ার পর ASP.NET সিলেক্ট করব, প্লাস আমাদের প্রজেক্টের নাম দেবো যে স্টুডেন্ট ম্যানেজমেন্ট। স্টুডেন্ট ইনফো দিলাম আর রিপোর্ট আছে, ওকে ক্লিক করলাম। যেহেতু আমরা এটা .NET কোর করতেছি, তাই আমরা MVC মডেল ইউজ করব, যেন আমাদের যে ফার্স্ট অফ অল ক্রিয়েট মানে বেসিক যে ক্রুড অপারেশনটা আছে সেটা অটোমেটিক ক্রিয়েট হবে। আমরা এটা HTTPS-টা আনচেক করে দিলাম, চেঞ্জ এটা ইন্ডিভিজুয়াল ইউজার। ওকে, আর এখানে মূলত তিনটা ফাইল ক্রিয়েট হলো, একটা হচ্ছে কন্ট্রোলার, একটা মডেল এবং ভিউ। নর্মাল একটা কন্ট্রোলার ক্রিয়েট হলো যেটা হচ্ছে হোম কন্ট্রোলার, এবং এইটার আন্ডারে মূলত কিছু ক্রুড অপারেশন ক্রিয়েট হলো। এটা যদি আমরা রান করাই এরকম আসবে। ফার্স্ট একটা পেজ লোড হলো। যেহেতু আমাদের কন্ট্রোলারের নাম হচ্ছে হোম, যদি আমরা তো স্ল্যাশ যদি হোম দেই, কি আসবে? হোম স্ল্যাশ দিলে এটাই চলে আসবে। ওকে, যদি আমরা ইন্ডেক্স দেই, যদি ক্রিয়েট দেই, কি আসবে? কোনো কিছু রাউট হবে না। এটা হচ্ছে একটা বাই ডিফল্ট একটা পেজ। আমাদের কাজ হচ্ছে মূলত আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করব। আচ্ছা, তার আগে আমরা একটা মডেল ক্রিয়েট করব। ক্লাস ক্রিয়েট করব, ক্লাস যেটা স্টুডেন্ট নামে, স্টুডেন্ট। প্রজেক্টটা কোথায় আছে? ওই প্রজেক্টটা আছে। কথা কথা এইবার কি করছি না, ঠিক করছি। এটা ইউজারে এলিয়েন কন্টিনিউয়াস সোর্সে রিপোর্টস see that right? সিরিয়াস এলিয়েন is a resource sources of আমরা কি মডেল ক্রিয়েট করতেছি? সো এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট ডট সি। আমাদের যে আগের ফাইলটা ছিল সেটা আমরা কপি করে নিয়ে যাই। আমাদের এখন কারেন্ট সিএস ডট এইচটিএমএল এর মধ্যে এটা হচ্ছে আমাদের মডেল। ঠিক আছে, এটা ওটা কাজ করে না কেন? আচ্ছা আচ্ছা, আমরা এখানে কি কি দিলাম? আচ্ছা, আমরা এখানে মূলত একটা নতুন মডেল ক্রিয়েট করতেছি আমাদের মডেলের আন্ডারে, সেটা হচ্ছে স্টুডেন্ট ডট সিএচ একটা ক্লাস। সেটার মধ্যে আমরা মূলত স্টুডেন্ট নেম, যেটা আমাদের হচ্ছে প্রাইমারি কি হিসেবে কাজ করবে, তারপর স্টুডেন্ট নেম, সেমিস্টার আইডি এবং সেমিস্টার। আচ্ছা, এটা আমরা পরে আনতেছি। এটা মূলত একটা রিলেশন। এগুলা লাল হয়ে আছে, তাহলে কি করতে হবে? এগুলোকে আমার
এগুলা মূলত একটা এটার আন্ডারে আছে। তাহলে আমাদের মডেল ক্রিয়েট করা শেষ। যদি আমাদের মডেল ক্রিয়েট করা শেষ হয় তাহলে আমাদের কি করতে হবে? মডেল মূলত হচ্ছে একটা টেবিল, একটা টেবিলের যা যা এলিমেন্ট গুলো থাকে, জয়টা রো থাকে ওইটা রো মূলত ক্রিয়েট করা, এটা হচ্ছে মডেলের কাজ। আচ্ছা, যদি আমরা মডেল ক্রিয়েট করি তাহলে আমাদের কি করতে হবে? মাইগ্রেশন করতে হবে। যদি মাইগ্রেশন করি তাহলে এটা যে CRUD অপারেশনটা সেটা একটা কন্ট্রোলার ক্রিয়েট হয়ে যাবে এবং একটা ভিউ অটোমেটিক ক্রিয়েট হবে। তাহলে আমাদের কি করতে হবে এখন? আচ্ছা, মাইগ্রেশন করার আগে আমরা এক কাজ করতে পারি। এটা যদি আমরা রিবিল্ড করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের যতটুকু কাজ করছি ততটুকুর মধ্যে কোনো সমস্যা আছে কি না। ওকে, কোনো সমস্যা নাই, নো এরর। তাহলে আমাদের আচ্ছা, আমরা এখানে আমরা আরেকটা মডেল ক্রিয়েট করে ফেলি যেটা হচ্ছে সেমিস্টার নামে। তারপরে একসাথে যদি মাইগ্রেশন করি তাহলে ভালো হবে। সেমিস্টার নামে একটা সেমিস্টার সেমিস্টার নামে একটা আরেকটা মডেল ক্রিয়েট করতেছি। বুঝতে পারছস? এই সেমিস্টার মডেলের মধ্যে থাকবে হচ্ছে আমার সেমিস্টার আইডি, সেমিস্টার নেম। সেমিস্টার নেম, স্টুডেন্ট সেমিস্টার আইডি। ঠিক আছে, এখন দেখ এখানে সেমিস্টার যে আমরা নতুন আরেকটা টেবিল ক্রিয়েট করছি এটার মধ্যে কি আছে? আমার সেমিস্টার আইডি এবং সেমিস্টার নেম। এখানে আমি কি করতে পারি? একটা সেমিস্টার আন্ডারে অনেকগুলো স্টুডেন্ট হতে পারে, সো আমি কি করতে পারি? একটা লিস্ট ক্রিয়েট করতে পারি এখানে, যে লিস্টটা মূলত হচ্ছে যে সেমিস্টার, এটা হচ্ছে আমার যে মডেলের নাম। এই যে মডেলের নাম, এই যে মডেলটা আছে না, এই যে মডেল সেমিস্টার স্টুডেন্ট, এই মডেলের আন্ডার এই মডেলটা এখানে আমি নিয়ে আসলাম। তার মানে কি আমার একটা সেমিস্টার আন্ডারে অনেকগুলা স্টুডেন্ট হইতে পারে। এটা হচ্ছে আমি একটা ভেরিয়েবল নিলাম যেটা গেট সেট হিসেবে দিয়ে দিলাম, এটা আমি পরবর্তীতে অ্যাক্সেস করতে পারি। তাহলে কি এটা আমি পরবর্তীতে যখন এই ডাটা নেব তখন এটা ধরে সে ডাটা ক্রিয়েট করবে আর কি, যখন এই কন্ট্রোলারের মধ্যে দেওয়া হবে আর কি। অবজেক্টের মতো। হ্যাঁ হ্যাঁ, না এটা মূলত অবজেক্ট না, এটা আসলে একটা লিস্টের একটা নাম দিলাম আর কি, যে আমার এটা একটা লিস্ট, এই লিস্টের নাম হচ্ছে আমার স্টুডেন্ট লিস্ট। ওকে, আর এইটা লিস্টের মধ্যে কোন ধরনের ডাটা থাকবে সেটা হচ্ছে যে আমার স্টুডেন্ট মডেল, এই মডেলের ডাটাটা মূলত এখানে থাকবে। আচ্ছা, আর এখানে আমার রিলেশনটা করতে হবে এইখানে। আমার যে স্টুডেন্ট টেবিল আছে স্টুডেন্ট টেবিলের রিলেশন করতে হবে এই যে সেমিস্টারটা আছে না, সেমিস্টারটা মানে একটা স্টুডেন্ট অনেকগুলা সেমিস্টার চুজ করতে পারে। লাইনের মিনিং কি জানো? কোনটা? সেমিস্টার সেমিস্টার। পাবলিক সেমিস্টার। ওকে, এটা হচ্ছে মূলত আমার যে সেমিস্টার টেবিলটা আছে না, এই সেমিস্টার টেবিলটার সাথে এটা একটা রিলেশন ক্রিয়েট করলাম, যেটার একটা নাম দিলাম হচ্ছে সেমিস্টার নাম, একটা ভেরিয়েবল দিলাম। এটা তুই সেমিস্টার না, এটা তুই যে কোনো ভেরিয়েবল দিতে পারবি, কিন্তু এইটা হচ্ছে মেইন জিনিস। সেটা হচ্ছে আমার এই যে সেমিস্টার ক্লাসটা আছে না, মানে টেবিলটা। সেমিস্টার মডেল হ্যাঁ, এই মডেল মডেলটা মূলত হচ্ছে। ওকে, আপনার মডেলটার সাথে হ্যাঁ সম্পর্ক। এখন যদি আমরা এটা রিভিল দেই তাহলে কি হবে? build successfully, no no error। সো আমরা মাইগ্রেশন করব। যদি মাইগ্রেশন করি আমাদের কি হবে? এখানে একটা কন্ট্রোলার, দুইটা কন্ট্রোলার ক্রিয়েট হচ্ছে অটোমেটিক। একটা হচ্ছে স্টুডেন্ট কন্ট্রোলার আর একটা হচ্ছে সেমিস্টার কন্ট্রোলার। আর এখানে যে আমার ভিউ এর আন্ডারে এখানে দুইটা ক্রুড অপারেশন ক্রিয়েট হবে। ওকে, আমরা টুলসে যাই, তারপর নুগেট প্যাকেজ, নুগেট প্যাকেজের মধ্যে হচ্ছে প্যাকেজ ম্যানেজার কনস, সরি কি ছিল এটা? ও নো এরর, ওকে ফাইন।
দেখে নাও নুগেট প্যাকেজ ম্যানেজার লেখাটা অনেক ছোট এখানে। এখানে বল কি লেখা আচ্ছা যাই হোক ওইটা পরে চেঞ্জ করে নেওয়া যাবে। এটা এখানে লিখতে হবে যে অ্যাড মাইগ্রেশন মাইগ্রেশন MIGRATI অ্যাড মাইগ্রেশন দিয়ে এন্টার দিলে সে মাইগ্রেশন হলো। এখন হচ্ছে আপডেট ডাটাবেস আপডেট ও সরি যখন আমরা অ্যাড মাইগ্রেশন দেব তখন আমাদের একটা নাম দিতে হবে। অ্যাড মাইগ্রেশন কি করছি আমরা এখানে দুইটা মডেল ক্রিয়েট করছি, তাহলে কি স্টুডেন্ট এবং সেমিস্টার মডেল। স্টুডেন্ট আমরা মাইগ্রেশনের নাম দিচ্ছি স্টুডেন্ট স্টুডেন্ট এন্ড সেমিস্টার নাম দিলাম। এটা যদি আমি মিনিংফুল নাম দেই তাহলে আমার পরবর্তীতে যখন আমার মাইগ্রেশন টেবিলটা ওইখানে ডাটাটা খুঁজতে খুব সহজ হবে, কারণ আমি যদি এখানে মিনিংফুল না দেই তাহলে আমি এখানে কি কাজ করছি ডাটাবেজে এটা আমি বুঝবো না, কারণ আমার যখন ডাটাবেজে যখনই কোনো কিছু চেঞ্জ করতে হবে তখনই আমার মাইগ্রেশন করতে হবে, মাইগ্রেশন করার পর ডাটাবেস আপডেট করতে হবে। তাহলে অনেকগুলো মডেল ক্রিয়েট করার পর একসাথে যদি মাইগ্রেশন করতে হয় তাহলে কি এন্ড দিয়ে জয়েন দিবে সবগুলো? না এটা তো আমি জাস্ট লিখলাম ভেরিয়েবল একটা ভেরিয়েবল ডাটাবেস আপডেট ডাটাবেস ওই যে কোয়েরি দুটো লেখা আছে। ওকে আপডেট ডাটাবেস দিলে সেখানে আপডেট ডাটাবেস যখন আমরা আপডেট ডাটাবেস দেবো তখন সে ডাটাবেসটা আপডেট করবে মূলত। এই যে আমার ডাটাবেস মূলত ক্রিয়েট হচ্ছে, ডাটাবেসের সাথে সাথে এখানে ফাইলও ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমার এটা আবার রিবিল দেই তাহলে আমরা কি দেখবো, রিফ্রেশ কোথাও আছে না রিফ্রেশ না নাই নাই ক্লিন করে কন্ট্রোলারে আসবে মাইগ্রেশনের ভিতরে আসে না আলাদা ফোল্ডারে সবগুলোই তো এখানে আসে নরমালি। আচ্ছা প্রোডাক্ট আমরা কাটটা আবার রান করাই দেখি কি আসে। ডাটাবেস কানেকশন দেয়া তো হইল না নিজে নিয়ে নিছে হুম মাইগ্রেশন তো হইছে হুম মাইগ্রেশনের হ্যাঁ রান করে দেখি।
এই তোর এটা বড় কত লেখা এত ছোট কেন? এটা বন্ধ করা যায় না? দি বড় বড় দাও। দিতে তো বড়। আচ্ছা add info ইনফ্রারেড আপডেট আপডেট database migration চলে আসলো এটা migration হচ্ছে controller create হয় না কেন controller তো আমরা create করছি হবে হবে না তো সে হবে এই আমরা ভুল কোথায় করছি কি ভুল করছি student আরেকটা কপি করা যায় না দেখ এমনি দেখ মাইগ্রেশন যেমন আছে হবে 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 দাঁড়াও। আর কি। Right, right. দেখি আমরা কোথায় ভুল করছি আচ্ছা বুঝতে পারছি আমরা কন্ট্রোলার মনে করছি যে ডাইরেক্ট হবে না যেহেতু তাহলে আমাদের কন্ট্রোলার বানিয়ে নিতে হবে আমাদের যে টেবিল আছে না টেবিল নামে কন্ট্রোলার বানাতে হবে হ্যাঁ এমবিসি দিতে হবে সবসময় কারণ এমবিসি দিলে সে যে কুল অপারেশনটা আছে না এই কুল অপারেশনের কাজটা সে অটোমেটিক করে ফেলবে এখন কন্ট্রোলারটা কোন কন্ট্রোলার দেখো এখানে আমার অনেকগুলো আছে একটা হচ্ছে আমার সেমিস্টার একটা হচ্ছে স্টুডেন্ট আমি এটা স্টুডেন্ট করছি তাই না এখানে ডাটাটা কোনটা আসবে ডাটাটা আসবে মূলত আমার যে টেবিলটা আছে এই যে স্টুডেন্ট ইনফো ডট ডাটা ওইখান থেকে আসবে ওকে এটা একটা ফাইল ক্রিয়েট করলাম ওকে এই যে দেখো এই যে স্টুডেন্ট স্টুডেন্ট কন্ট্রোলার ক্রিয়েট করছি না এই যে স্টুডেন্ট নামে একটা ফাইল ক্রিয়েট হলো এটা পুরো অপারেশনগুলো ক্রিয়েট হয়ে গেছে ওকে আমরা যদি এখান থেকে আরেকটা যদি কন্ট্রোলার ক্রিয়েট করি সেটা হচ্ছে কি কন্ট্রোলার আছে আমাদের
সেমিস্টার কন্ট্রোলার। সেমিস্টারে যাই, যদি যাই এখানে যদি আমি সেমিস্টার সিলেক্ট করে দেই, আমি আগে কি করছি স্টুডেন্ট সিলেক্ট করছি, এখন যদি সেমিস্টার সিলেক্ট করে দেই, যদি আমি অ্যাড দেই তাহলে কি হবে, এখন এখানে সেমিস্টার নামে একটা ভিউ ক্রিয়েট হবে এবং এটা পুরোটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমি রান করাই, এখন দেখো কি আসবে। আচ্ছা, আমার স্টুডেন্ট না, স্টুডেন্টস, স্টুডেন্টস দেই, কি আসে। আচ্ছা, কি বলছে? আচ্ছা, বলছে যে মাইগ্রেশন করতে হবে। আমি যে মাত্র কাজটা করছি, হ্যাঁ এটারও মাইগ্রেশন করতে হবে আমার। তাহলে আমরা কি করবো এখন, এটা অফ করে, এটা তো আমাদেরটা না। টুলসে যাওয়ার পর মাইগ্রেশন প্যাকেজ, অ্যাড অ্যাড মাইগ্রেশন, আমাদের নাম হচ্ছে গিয়ে আপডেট ইনফো মনে করলাম, এটা যে কোনো কিছু দেওয়া যাবে, আপডেট ইনফো আমি একটা নাম দিলাম আর কি, সিম্পল। আচ্ছা, মাইগ্রেশন হলো, এখন হচ্ছে আপডেট আপডেট করতে হবে। হ্যাঁ, ইউপি ডিএটিই আপডেট ডাটাবেস দিয়ে আমরা এখন আপডেট ডাটাবেস হলো। এখন যদি আমরা রান করি তাহলে কি আসে, students স্টুডেন্টস দেই, এই যে স্টুডেন্টটা চলে আসলো। আচ্ছা, আমি চাইতেছি যে এখানে ক্লিক করলে স্টুডেন্ট আসবে, এখানে ক্লিক করলে সাবজেক্ট আসবে। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের লেআউটে যেতে হবে, এটা অফ করে, এই যে লেআউটটা কোথায় আছে, এখানে আছে লেআউটটা, এই যে শেয়ার, এই যে শেয়ারের মধ্যে এই যে স্ল্যাশ লেআউট, এই যে এটা আছে না, আমরা একটা কপি করলাম, করার পরে মনে করো আমরা দুটো দিলাম। আমাদের ফার্স্টে দিতে হবে কন্ট্রোলার নেম, আমার কন্ট্রোলার নাম কি এখানে আছে, যে এখান থেকে আমি কন্ট্রোলার নামটা লিখে দিলাম, একটা হচ্ছে সেমিস্টারস আর একটা হচ্ছে স্টুডেন্টস। তাহলে আমি মনে করো ফার্স্টটা দিলাম, কন্ট্রোলার নেম হচ্ছে এস ই, ওই নামটা কিন্তু করে এই নামটা দিতে হবে, এস ই এম ই এস টি ই আর এস, সেমিস্টারস। আর একটা হচ্ছে মনে করো স্টুডেন্টস, এস টি ইউ ডি ই এন টি এস, স্টুডেন্টস। আর আমার অ্যাকশনটা হচ্ছে ইন্ডেক্স, আই এম ডি ই এক্স, ইন্ডেক্স। ইন্ডেক্স কোনটা, এই যে এই ইন্ডেক্স যে মেথডটা আছে তোমার এই সেমিস্টারের আন্ডারে, স্টুডেন্ট এর কাছে ইন্ডেক্স আছে, আর যে সেমিস্টার আন্ডার যে ইন্ডেক্স আছে ওই ইন্ডেক্স এসে রাউট করবে। আচ্ছা, তাহলে এখানে দিলাম আমি ইন্ডেক্স, আর এখানে দিলাম কি সেমিস্টার, না এটা একটা নাম দিলেই হবে, যে দিলাম যে সেমিস্টার, এস ই এম ই এস টি এস, সেমিস্টার ইনফো দিলাম মনে করো। আর এর পরেরটা কি দেওয়া আছে, স্টুডেন্ট, না দিলাম যে স্টুডেন্ট ইনফো, এস টি ই এন টি আই এন এফ দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমি রান করি দেখো কি আসে, Save auto save। দেখো আমার ভিতরে কিন্তু এখানে স্টুডেন্ট ইনফো আর সেমিস্টার ইনফো চলে আসলো। এখন যদি এখান থেকে ক্লিক করি সেমিস্টার ইনফো, তাহলে একটা নিউ চলে আসলো, নিউ ক্রিয়েট করলাম যে সেমিস্টার, এখন কি চলতেছে মনে করো যা ফল কত 2019 চলতেছে, ঠিক আছে, সেমিস্টারটা আমি ক্রিয়েট করলাম, সেমিস্টার চলে আসলো। এটা চাইলে আমি আপডেট করতে পারি, ডিটেলস এ গেলে ডিটেলস চেক দেখতে পারি, এডিট করবে, আই চেঞ্জ করবি, কি করবি, ও আচ্ছা ফল না, আচ্ছা ফল 19, ঠিক আছে। আচ্ছা এখন
যদি আমি স্টুডেন্ট ইনফোতে যাই, স্টুডেন্ট একটা ক্রিয়েট করলাম, এখানে কি করছি, এখানে অলরেডি মনে করো এই যে এখানে ক্লিক সেমিস্টার করলে এড করছি। ফল 19 আসলো। আমি যদি স্টুডেন্টে ক্লিক করি, যে আমি একটা স্টুডেন্ট ক্রিয়েট করলাম, এটা মনে কর এই যে এখানে তো অলরেডি এসে গেছে। আচ্ছা, এখানে আমি আরেকটা ক্রিয়েট করি, মনে কর যে সামনে আমার আসতেছে কি স্প্রিং আসতেছে না, স্প্রিং, এই যে স্প্রিং মনে কর 2020, এটা আমি ক্রিয়েট করলাম, ঠিক আছে? দুটো ক্রিয়েট করলাম না? যদি স্টুডেন্ট আমি অ্যাড করতে চাই কি আসবে, আমি নাম দিলাম, তারপরে দিলাম আমার নামই দিলাম। ও fuck, এটাও আসলো না। দিলাম, এখন এখান থেকে এখানে এটা দেওয়ার পরেই আমার এখানে সেমিস্টার এসে গেছে। আমি দুইটা অ্যাড করছি না, দুইটা এখানে এসে গেছে। ক্রিয়েট, এই যে আমার ক্রিয়েট হয়ে গেল। এই ডাটাটা আসতেছে কোথায় থেকে? এই ডাটাটা আসতেছে মূলত এই সেমিস্টার কন্ট্রোলার থেকে। এই যে স্টুডেন্ট কন্ট্রোলার ডাটাটা এখানে আমি কি করতেছি, স্টুডেন্ট কন্ট্রোলার এই ডাটাটা আনা হইতেছে, এই যে ফার্স্টে আমার এখানে বলছে যে ডাটা আনো স্টুডেন্ট কন্ট্রোলার থেকে, তারপর বলছে ইনক্লুড করো, মানে এটা তুই এসকিউএল কোয়েরি চালাবি, এটা হচ্ছে লিঙ্ক কোয়েরি। এইখানে আসে বলছে কি ইনক্লুড করো এস, এস মানে একটা ভেরিয়েবল কোথায়, সেমিস্টার থেকে। সেমিস্টার কোথায়? এই যে সেমিস্টার মডেল, এই যে সেমিস্টার মডেল আছে না, এই সেমিস্টার মডেল এই লিস্টটা করছি না, এখান থেকে সে এইটা নিতেছে ডাটাটা, এখানে সেমিস্টার কন্ট্রোলার, স্টুডেন্ট কন্ট্রোলার, এই যে স্টুডেন্ট কন্ট্রোলার। তারপর এই ডাটাটা আছে না অ্যাপ্লিকেশন ডট টিএক্স, অ্যাপ্লিকেশন ডট এটা একটা লিস্টে লিস্ট হিসেবে নিচ্ছে না, এটা লিস্ট হিসেবে নেওয়ার পর এটা ভিউতে পাঠাইছে। এই ভিউটা চলে গেছে হচ্ছে কিসের ভিউ, স্টুডেন্টের ভিউ। তার মানে কি স্টুডেন্টের এই যে স্টুডেন্ট টেবিল, মানে স্টুডেন্ট ভিউ, এই স্টুডেন্ট ভিউ এর ইন্ডেক্সে চলে গেছে। ইন্ডেক্সে চলে গেছে কি এই যে মডেল, কোন মডেল, স্টুডেন্ট মডেল। স্টুডেন্ট মডেলের ডাটা ওইখান থেকে পাঠাইতেছে যে ভিউ এর মাধ্যমে, যে যেমন এই কোনটা যেন ছিল, এই যে এইটা, এই যে এখানে কি করতেছে ভিউ, ভিউ এর মধ্যে কি পাঠাইতেছে, এই ডাটাটা পাঠাইতেছে না, এই ডাটাটা রিসিভ করতেছে এইখানে। এই যে ফার্স্টে দিতেছে যে কোন মডেল, তারপর এই যে এই মডেল অনুযায়ী মডেলের একটা নাম দিল, এই যে এমওডিএল, এই মডেলের দিল কি এই মডেলের স্টুডেন্ট নেমটা দেখাও এবং সেমিস্টারটা দেখাও। তারপর এই সেমিস্টারটা দেখাইতেছে আমার ড্রপ ডাউন থেকে। আর যদি কোনো সেমিস্টার এইটা তুই এডিট করে যা পারস তাই দিতে পারস, ওটা তো কোনো ফ্যাক্টর না। এখন যখন আমি সেমিস্টার দিতেছি তখন আবার কি করতেছি, তিনটা জিনিস এড করতে, যে এডিট, ডিলিট এবং আপডেট। এখানে আমি বলে দিতেছি যদি এডিটে ক্লিক করে তাহলে এডিট যে মেথডটা আছে আমার কন্ট্রোলারের কাছে, স্টুডেন্ট কন্ট্রোলার যে এডিট মেথডটা আছে, এই যে স্টুডেন্ট কন্ট্রোলার এডিট মেথডটা আছে না, এই যে এডিট মেথডটা, যখন আমি এখানে ক্লিক করতেছি, যখন আমি এখানে ক্লিক করতেছি বলতেছি যে এডিটে চলে যাবে। মেথডের নাম কি, অ্যাকশন মানে মেথড, মেথডের নাম কি, এই যে এখানে এই মেথডে আসবে, এডিট মেথডে আসবে। আর এখানে এই প্যারামিটার কি হবে, এই যে আইডি কি হবে, এই যে এখন যে স্টুডেন্ট আছে তার যে স্টুডেন্ট আইডিটা আছে এটা মূলত এখানে আসবে, এই আইডি হিসেবে আসবে। তারপর এইটা অনুযায়ী এখানে আপডেট হবে। কাজটা হচ্ছে মূলত এরকম, এরকম ভাবেই পুরো অপারেশন হয়ে গেল। এই অবস্থা। ওরে বাবা, 30 মিনিট লেগে গেছে।